বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখছি বাংলাদেশি মালগুলো এসে মানে প্রচুর বড় বড় কথা বলছে। ওরা নাকি বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিজিবি, ওরা নাকি যে ইন্ডিয়ান যে বিএসএফ আছে তাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। ওদের বেশ কিছু আর্মির যে বড় বড় কর্তারা আছে তারাও এসে অনেক কিছু বলছে যে বাংলা কি ভারতের আর্মিকে আমরা দেখে নিতে পারি। মানে প্রচুর ডায়লগবাজি। তো এই সমস্ত ডায়লগবাজি শুনতে শুনতে আমি একটা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও পেলাম। ভিডিওটা একবার দেখো কি অবস্থা, তারপর বলছি। বাড়িতে চলছে বিয়ের অনুষ্ঠান। খেতে বসেছেন আমন্ত্রিত অতিথিরা। হঠাৎই অতিথিদের অভিযোগ তাদের গরুর মাংস কম দেয়া হয়েছে। অন্যদিকে কনেপক্ষ বলছে অতিথিরা টেবিলের নিচে মাংস লুকিয়ে রাখছে। এই নিয়ে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। এতে আহত হন দুই পক্ষের অন্তত 10 জন। সোমবার বিকেল 3টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া নয়াকান্দি গ্রামে এমন ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ওই গ্রামের বাসিন্দা লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই উপলক্ষে বরপক্ষ, আত্মীয় স্বজন ও গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হয়। পক্ষ ও তাদের আমন্ত্রিত অতিথিদের পাল্টাপাল্টি অভিযোগের এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এতে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এই হচ্ছে কাংলু ছোট লোক অপদার্থ অশিক্ষিত জাতির হাল। সামান্য মাংস নিয়ে এরা নিজেদের মধ্যে বাস দিয়ে পেটাপিটি করছে। যারা সামান্য মাংস খেতে পারে না তারা বলছে ভারতের সঙ্গে যুদ্ধ করবে, ভারতের বিএসএফ কে বুঝে নেবে। মানে আমরা প্রত্যেকে জানি যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু এই অশিক্ষিত জাতি মানে বাংলাদেশি কাংলু জাতি, এরা এতটাই অশিক্ষিত, এতটা পরিমাণে অশিক্ষিত যে ধারণার বাইরে। ভাই এদের নিয়ে কিছু বলা মানে বেকার। মানে যারা মাংস খেতে পারে না, সামান্য অনুষ্ঠান বাড়িতে হয়তো লোক নিমন্ত্রণ করেছে, হতেই পারে একটু শর্ট পড়েছে বা এক টুকরো মাংস কম পেয়েছে, তা নিয়ে যারা বাস দিয়ে পেটাপিটি করে মারামারি করে তারা লড়বে ভারতের সঙ্গে। তাদের দেশে পেঁয়াজ না গেলে মালগুলো খেতে পারে না, তারা নাকি করবে ভারতের সঙ্গে যুদ্ধ। এমনকি এই যে আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই সময় পেট্রোলের একটা মারাত্মক সংকট চলছে সারা বিশ্ব জুড়ে। এই সংকটের সময় এই অপদার্থগুলো ভারতের কাছে পেট্রোল চাইছে, তাদের যাতে দেশের ইকোনমি চলে, তাদের যাতে দেশ কোলাপস না হয়ে যায় পেট্রোলের কারণে। কিন্তু দেখুন, ভারত সরকার সাহায্য করার পর তারা তাদের যে বেইমানের জাত, বেইমানের মানে কি বলবো, মানে বেইমানের যদি কোনো কিছু থাকে ওপরে, মানে সেই জাতের লোকেরা তারা তাদের আসল রূপ দেখাচ্ছে। এই হচ্ছে সেই বাংলাদেশ, আর এরা লড়বে ভারতের সঙ্গে। আরে আগে মাংস খা তোরা, যদি মাংস কম পড়ে বল, আমরা আমাদের দেশ থেকে মাংস ছুঁড়ে মারছি তোদের মুখে। তোরা খা, মাংস খেয়ে রে, যদি শান্তি পাস তবে বলবি, তখন আমরা যুদ্ধ করতে যাবো। তার আগে আমরা কাংলুদের সঙ্গে যুদ্ধ করবো না, কারণ কাংলুদের সঙ্গে যুদ্ধ করলে আমাদের সব থেকে বেশি ক্ষতি হবে, কারণ মালগুলো এমনি খেতে পারে না। ভারত যদি ওদের সঙ্গে যুদ্ধ করে মালগুলো আরো বেশি খেতে পারবে না। অতএব এখন তো এমনিতেই লুকিয়ে চুরিয়ে আর কি, মানে বাংলাদেশ ছেড়ে সব